বুদ্ধি করে ও টার্গেট নিয়ে সকাল থেকে সংসারের আশিবাসি কাজকর্ম প্লাস কাচা ধোয়া, মেয়ের স্কুল, এমনকি রান্না বান্না আর সংসারের বাদবাকি সমস্ত কাজকর্ম যেভাবে একা হাতে গুছিয়ে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজ আমি তোমাদের সাথে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ভিডিও শেয়ার করতে চলেছি, তো চলো দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা গত বুধবারের। আসলে কয়েকদিন ধরে না তোমাদের সাথে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করেছি, আর তার আগেও শেয়ার করেছি মঙ্গলবার কি সোমবারের ব্লগও মনে শেয়ার করেছিলাম, তবে বুধবারের ব্লগটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই, নইলে এই ভিডিওটা আবার জমে থাকবে। তো যাই হোক, কয়টা দিন ধরে তো ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, টাইম মেনটেন করতে পারছি না। আসলে শরীরটা না কয়েকটা দিন ধরে ভালো ছিল না, তার উপরে মামামেরও শরীরটা খারাপ ছিল, ওইদিকেও চোখের মধ্যে আঞ্জনি হয়েছে, তারপরে কানের পাশে কি একটা যেন হয়েছে, বলছে খুব ব্যথা করছে, একটু ফুলে গেছে, জানি না কি হয়েছে। তো এই সমস্ত তো আছেই, তার সাথে মামামের আবার এক্সামও শুরু হয়ে গেছে। আর সব মিলে বুঝতেই পারছো কয়েকটা দিন ধরে না খুব চাপের মধ্যে দিয়ে আছি। তো এক্সামটা শেষ হলে তাও অতটাও চাপের মধ্যে থাকি না। স্কুল থাকলে তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে আসে, আর আনার সময় হয় আমি, নইলে ওর ঠাকুমা, দুজনের মধ্যে একজন কেউ গিয়ে নিয়ে আসি, তখন অতটাও সমস্যা হয় না। তবে এই পরীক্ষার সময় কিন্তু গিয়ে বসে থাকতে হয়। আসলে স্কুলটা তো অনেক দূর, এত দূর যাতায়াত করতে করতেই অনেকটা সময় চলে যায়, আর পরীক্ষাটা তো বেশিক্ষণ সময়ের জন্য হয় না, তো ওইটুকুর জন্য আবার যাব আবার আসবো, আর অনেকটা কষ্টও হয়, আর সেজন্য একেবারে বসে থেকেই আনতে হয়। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে দেখো এদিকের আশেপাশে কাজকর্মটা কিছুটা কমপ্লিট করেছি। তো সকালে উঠে না রান্নাঘরে কিছুটা কাজ ছিল, সেটা সারলাম। তারপরে তো দেখতেই পেলে ডাস্টিং করলাম, আর তার আগে তো ব্রাশও করেছিলাম। তো যাই হোক, ওইদিকে চাটাও করে খাওয়া হয়ে গেছে এরই মধ্যে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এরপরে দেখো জামা কাপড় নিয়ে সোজা ছাদে চলে এসেছি। এখন এই সব জামা কাপড়গুলো ভিজাবো, সাথে দুটো চাদরও আছে সেগুলো ভেজাবো, পরে ফাঁকা সময় এসে না কেচে দিয়ে যাব। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্য কাজ করে নিই, তাতে সময়টাও কম লাগে, আর কম সময়ের মধ্যে মানে অনেক কাজ এগিয়ে নেওয়া যায় আর কি। আর আজকে তো আমি পুরো টার্গেট নিয়েই কাজ করতে লেগে পড়েছি, কারণ মামামের আবার এক্সাম শুরু হয়েছে, ওকে আবার নিয়ে যেতে হবে সময়ের মধ্যে। এই জন্য না মানে একটা কাজ করছি আর সাথে সাথে না ভেবে নিচ্ছিলাম যে এই কাজটার পরেই ওই কাজটা করব, মানে এইভাবেই করছিলাম যাতে কম সময়ের মধ্যে আমার কাজগুলো হয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে দেখো নিচে চলে এসে আগেই এই যে বাসন কোসনগুলো গোছাতে শুরু করে দিয়েছি। আজ তো সোমবার, আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, তবে এই ভিডিওটা তোমাদেরকে তো আগেই বললাম যে গত বুধবারে, আর গত সপ্তাহে তো শ্বশুর শাশুড়ি মা আমাদের কাছেই খাচ্ছিলেন। তো যাই হোক, তো সকলের জন্যই রান্নাবান্নাটা করেছিলাম। তো মঙ্গলবার দিন যেহেতু নিরামিষ খাই, তো নিরামিষ কিছু আইটেম করা হয়েছিল, তাই বড় বড় পাত্রগুলো না বার করা হয়েছিল, তো সেগুলোই দেখো ঢুকিয়ে রাখলাম। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপিটাও কেটে নিয়েছি। আজকে এই যে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর সাথে করব রুই মাছের ঝোল। আগের একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই বলেছিলে আমি কিভাবে ভিডিও এডিটিং করি আর কিভাবে ভিডিওটা শ্যুট করি সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তবে না সময় করে উঠতেই পারছি না। ভিডিও এডিটিং কিভাবে করি ভাবছি কি তোমাদের সাথে 2-1 দিনের মধ্যেই শেয়ার করব, তবে শ্যুট কিভাবে করি আমার যেহেতু একটাই ফোন, তো তোমাদেরকে দেখাতে একটু সমস্যা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ফোনটা যদি পাই তাহলে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব, তোমরা প্লিজ কিছু মনে করো না। প্রণীতা দিদিভাই বলেছিলে এমন কথা বলো না বোন, তোমাকে তোমার নিজের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। তোমার মেয়ের জন্য একটু নিজের শরীরে খেয়াল রেখো বোন, বেশি কাঁচা ধোয়া করো না। আর খুব ভালো লাগলো পুরো ভিডিওটা জুড়ে। থ্যাংক ইউ গো দিদিভাই আমার কথা এতটা ভাবার জন্য। আর সত্যি জানো তো, কাঁচা ধোয়া করতে না অনেকটা কষ্ট হয় আমার। মাজা এতটা পরিমাণে ধরে যায় না যে তোমাদেরকে কি বলবো। যখন মানে নিচু হয়ে আমি কিছু কাজ করি তখন যেন আরো বেশি মানে কষ্ট হয়। আর কাঁচা ধোয়া করলে দেখবে নিচু হয়ে ওই যে জামা কাপড়গুলো নিগড়ানোর সময় তো নিচু হয়ে নিগড়াতে হয়,
তারপরে যখন সোজা হই না তখন খুব যন্ত্রণা করে, মাজার মধ্যে একদম কনকন করে, আর ওই পেটের যেখানে সেলাই পড়েছে সেই জায়গাটায়। তো কি করা যাবে, সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে। আর আমার তো সেরকম কোনো হেল্পিং হ্যান্ডও নেই, যদি কেউ থাকতো তাও হতো। সব কিছু জানো তো মনের জোরেই করি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো কোনোদিনও এত কিছু করতে পারতোই না। তো যাই হোক, আর আমাকে রিয়াস ব্লগ থেকে দিদিভাই বলেছিলে নাইস শেয়ারিং অ্যান্ড নিউ ফ্রেন্ড। থ্যাংক ইউ গো আমার নতুন বন্ধু হওয়ার জন্য। খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর সোমা গাঙ্গুলি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো বন্ধু ভিডিওটা। থ্যাংক ইউ গো বন্ধু আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর তুমি তো আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি কমেন্ট করো, আর তোমার প্রত্যেকটা কমেন্ট পড়তেই কেন তো আমার খুব ভালো লাগে। আর তুমি তো আমার অনেক দিনের পুরনো বন্ধু, এইভাবেই আমার পাশে থেকেও দিদিভাই, শুধু এইটুকুই অনুরোধ তোমার কাছে। মামুনি ব্লগস থেকে দিদিভাই বলেছিলে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ গো এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, খুব ভালো থেকো তুমি। আর এসএস ফ্যামিলি থেকে আমাকে বলেছিলে খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো এত সুন্দর করে কমেন্ট করার জন্য। পিউ ডেইলি লাইফ থেকে আমাকে বলেছিলে খুব সুন্দর লাগলো, পাশে আছি পাশে থেকো। থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য, আর আমিও চেষ্টা অবশ্যই করব তোমার পাশে থাকার জন্য। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেক জামা কাপড়ই কাঁচা হয়ে গেছে। তো এদিকে দেখো চাদরটা মেলছি, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর খানিকক্ষণ আগে তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। যখন আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে গেছিলাম তখন তো তোমরা দেখিয়েছিলে বেশ ভালো রোদ ছিল। তবে এতক্ষণ তো সংসারের টুকটাক কাজকর্ম, রান্নাবান্না এইসব সারছিলাম, তো সেগুলো করতে করতেই এত জোরে বৃষ্টি এসে গেছিলো না। তো যাই হোক, এখন আবার দেখলাম একটু রোদ রোদ ভাব এসেছে, তখন দেখো ঝটপট এসে জামাকাপড়গুলো কেচে নিয়েছি। আর সংসারে তো শুধুমাত্র এইটুকুই কাজ না, আরও টুকটাক অনেক কাজকর্ম থাকে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে অনেকটা তাড়া ছিল। আর তারপরে এই যে চললাম এখন মাম্মামকে নিয়ে স্কুলে। সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে না, তোমাদের সাথে কথাও বলতে পারিনি। ভাবছিলাম যে তোমাদের সামনে এসে যে কথা বলবো। সকালে আজকে মাম্মামের যেহেতু এক্সাম ছিল, সেই সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সেরেছি, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, তারপরে তো স্কুলে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে আবার বসে থাকতে হয়েছে। একেবারে ওকে নিয়ে তারপরে সাথে করে এসেছি, কারণ এক্সাম চলছে তো। আর এক্সাম তো বেশিক্ষণের জন্য না, তা ওই 1.5 ঘন্টার জন্য ধরো। তা আমি আর বাড়ি যেতে আসতে তো ভালোই টাইম লাগে, অনেকটা দূর। তো যাই হোক, আবার যাব আবার আসবো, কিন্তু ভাবলাম একবারে যাই। তো স্নান করেই গেছিলাম। তো যাই হোক, তারপর তো বাড়িতে এসেছি দুপুরের দিকে, এসে দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমোচ্ছিলাম। তো মামা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, আমি উঠে গেছি। আমি আবার জামা কাপড়গুলো নেব, আর মেঘ করে আছে বুঝলে, বৃষ্টি হতে পারে, এখন চাই না, দেখা যাক। তো জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে, হয়তো ওই গেঞ্জির যে জামা কাপড়গুলো সেগুলো হয়তো একটু ভেজে থাকতে পারে, কারণ একবার বৃষ্টি হয়েও গেছে। আমি স্কুলে যখন মেয়েকে নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু একবার বৃষ্টি হয়েছিল খানিকক্ষণের জন্য, তো তখন তো আবার ভিজেও গেছিলো। তারপরে তো আর বৃষ্টি হয়নি। তো এতক্ষণ তো টেনে গেছে। সুতির যেগুলো দেখছি শুকিয়ে গেছে, ওটাগুলো মনে ভেজে আছে, ওগুলো নিয়ে মেলতে হবে। আবার নিচে একটা দড়ি টানানো আছে, সেখানে মেলবো। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো তোলা যাক। তো দেখতে থাকো। রুমা দাস থেকে দিদিভাই বলেছিলে আপনার নিজের জন্য বাঁচতে হবে, মেয়ের জন্য বাঁচতে হবে। দিদিভাই ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো দিদিভাই এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য, আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তুমি খুব ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমার এই ছোট্ট বোনটাকে এইভাবেই সাপোর্ট করো। আর আমিও জানো তো সবসময় চেষ্টা করি তোমাদের প্রত্যেকের পাশে থাকার। তবে সব সময় তো সেটা সম্ভব হয় না, তবে আমি যখনই সময় পাই তখনই কিন্তু তোমাদের ভিডিও একটু একটু করে দেখে আসি। তবে সবাইকে আমি সেরকম একটা কমেন্ট করতে পারি না, আর কমেন্ট না করার পেছনেও একটা কারণ আছে, তোমাদেরকে একদিন অবশ্যই বলবো। এখন আমরা গেছিলাম দোকানে মেয়ের জন্য দুধ আর চকোস কিনে আনতে, আর আস্তে আস্তে ভিজে গেছে, বৃষ্টি পড়ছে, এত তাড়াতাড়ি করে দৌড়িয়েছি জানো না। আর এই যে নিতে এখনো ঘুমাচ্ছি, এখন তুলে দেবো, নইলে রাত্রেবেলা জাগিয়ে রাখবো। আর এদিকে দেখো মাম্মামের চোখে কি হয়েছে,
বারে বারে না আঞ্জনি হচ্ছে, কেন কি জানি। কয়েকদিন আগে আঞ্জনি হয়েছিল, কমে গেছিলো, আবার দেখো আঞ্জনি হয়েছে। মানে এই শুনেছে আঞ্জনি নাকি 7 বার হয়, ওর সেখানে 7 বারের জায়গায় 15-16 বার তো হয়েই গেছে, মানে বারবার হচ্ছে। ভাবছি চোখের একটা ডাক্তার দেখাবো, কিসের জন্য এরকম হচ্ছে বারবার। ব্যথায় কষ্ট পাচ্ছে, চোখে খুব ব্যথা। দেখো চোখটা কেমন ফুলেছে, খুব ফুলে গেছে চোখটা। দুধ বসিয়েছি, মামামকে চকোস দিয়ে খাওয়াবো, আর এদিকে আমাদের জন্য চাও বসিয়েছি একটু। দেখবে বাচ্চার যদি কোনো শরীর খারাপ হয়, কিছু হয় না, তখন মনটা একদমই ভালো লাগে না, মন থেকে সমস্ত এনার্জিটা যেন কেমন চলে যায়। আর ও যখন সুস্থ থাকে তখন কিন্তু আমি ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজবাজ করি। তবে ওই যে ওর কানের ওখানটায় কী হয়েছে সেইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম, আর তার জন্য না কয়েকটা দিন ধরে আমার মনটাও সেরকম একটা ভালো নেই, আর কাজের প্রতিও সেরকম একটা এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে তো তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি, মানে এই যে সোমবারে। তো মামামের ওই ব্যথাটা না অনেকটাই কমে গেছে, আর ফোলাটাও অনেকটা কমে গেছে। হোমিওপ্যাথি ওষুধ খেয়েই দেখলাম কমে গেছে। ভেবেছিলাম তো হোমিওপ্যাথি ওষুধে কাজ না হলে ওই ENT একটা ডাক্তার দেখাবো। ছবি তুলছি আমি, কেমন বদমাইশ দেখেছো, আবার এখানে ছবি তুললে যেরকম করে না সেরকম করছে। যা তুই ওখানে কি বস না, পড়তে বসবে এখন। আবার ওর চোখে কি হয়েছে দেখো, চোখটা কেমন ফুলে গেছে। বারবারে না আঞ্জনি হচ্ছে, কেন কি জানি। আর এইদিকে দেখো মামামকে এখন কিছু লিখতে দিচ্ছি। ওকে তো এতক্ষণ পড়াচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। তবে আমার ওইদিকে জামা কাপড়গুলো যেহেতু ভাঁজ করতে হবে, তাই জন্য ওকে খানিকটা লিখতে দিচ্ছি। এগুলো ততক্ষণে লিখুক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। তো বেশ অনেকটাই কিন্তু লিখতে দিয়েছিলাম, প্রায় 2 থেকে 3 পৃষ্ঠার মতো। তো যাই হোক, ও কিন্তু খানিকটা লিখেছে, আর খানিকটা বলছে কি ওই ঘরে গিয়ে লিখবে, মানে ওর ঠাকুমাদের ঘরে। তো ওই খাতাপত্র নিয়ে তো ওখানে চলে গেছে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে একটু জায়গা মতো রেখে দিচ্ছি। আর পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে, নিজের শরীরের খেয়াল রেখো দিদিভাই, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই।